নির্বাচন নিয়ে কথাবার্তা প্রায় যে কোনোখানেই যখন কথাবার্তা হয় তারা বলেন, কারণ এই সরকার তো নিজের থেকেই বলেছে যে যথাশীঘ্র সম্ভব তাদের দায়িত্ব শেষ করে, যেগুলি দায়িত্ব এই সরকারের উপর আছে সেগুলো দায়িত্ব শেষ করে যথাশীঘ্র সম্ভব নির্বাচন দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া, এটা এই সরকারেরও অঙ্গীকার। কাজেই এটা যদি অন্য কেউ বলেন, একথা প্রায়শই উচ্চারিত হয়, এমনকি যেসব দেশে হয়তো গণতান্ত্রিক চর্চা নেই তারাও জানতে চান এক ধরনের স্থিতিশীলতার জন্য, এক ধরনের প্রেডিক্টেবিলিটির জন্য। কারণ ইনভেস্টমেন্টের প্রশ্ন আছে, তারা জানতে চাইতেই পারেন যে কিরকম পরিস্থিতি হবে বা কখন নতুন সরকার আসবে ইত্যাদি। এটা তাদের নিজেদের সাথে তারা জানতে চাইতে পারেন, আমরা এটাকে সেভাবেই দেখি। আর যেটা বলছেন যে আর অন্য প্রসঙ্গটা উত্তেজনাকর, এটা কিন্তু আমরা নিজেরাও এই পয়েন্টে একমত। এটা আসলে যে একতরফা ভাবে হচ্ছে তা তো না। হয়তো আমাদের কেউ কেউ বলছেন যেটা আসলে তখন তাদের না বলাই ভালো, অনর্থক সমস্যার সৃষ্টি করা। একই কাজ ভারত থেকে হয়ে থাকে। আমরা জানি যে বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে প্রতিদিনই অত্যন্ত শক্ত সব কথাবার্তা শুনতে পাচ্ছেন। এমনকি কেন্দ্রীয় সরকারেরও কেউ কেউ এটা করেছেন। আমরা এটাও বলেছি বিভিন্ন সময় যে আসলে সম্পর্ক উন্নয়ন করতে গেলে বরং খুব আপত্তিকর কথাবার্তা কোনো পক্ষ থেকেই না বলাই ভালো। আমরা এটাকে সেই দৃষ্টিকোণ থেকে দেখছি। অগ্রগতি সময় সাপেক্ষ ব্যাপার। ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তার সমস্যা সব সমাধান করে দেবে। আমাদের একটা আমরেলা এমওইউ আছে ওই নদীর পানি একটা অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি আমাদের জন্য, সবার জন্যই, আমাদের জন্য বিশেষ করে সিজনাল ফ্লো যেখানে খুব বেশি তফাৎ হয়। কাজেই এ ব্যাপারে আমরা ওপেন থাকা, যেটাকে বলে আমরা ওপেন আছি। ভারতের সাথে সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনটাতেই কোনো বাধা নেই। আমরা দেখবো যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে এবং সেই অনুযায়ী ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি তাদের কার্যকলাপ করবে। দেখুন, বিষয়টি উত্থাপিত হয়েছে কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো কিছু হয়নি, আমি এটুকুই বলবো। আমি যেটা বলছি সেটা হলো এরকম যে এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার। দেখুন, ভিসা হচ্ছে একটা দেশের সম্পূর্ণ সফরেন রাইটস। তারা যদি না দেয় আপনি কিছুই করতে পারবেন না। তাদেরকে আপনি বলতে পারবেন না কেন দিচ্ছেন না, এই প্রশ্ন আপনি উত্থাপন করতে পারবেন না। আমরাও বন্ধ করে দিতে পারি, সে নিয়েও তারা, আমরা যেমন আগরতলাতে বন্ধ করে দিয়েছিলাম সাময়িকভাবে, আবার আমরা খানিকটা চালু করেছি। এখন পিপল সেন্ট্রিক কথাটা আসলে তো এক একজন এক একভাবে নিতে পারেন, কিন্তু যেটা স্পষ্ট করা হয়েছে, জনাব মোদী এটা স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক দেশের সাথে, মানুষের সাথে, এটা কোনো দলের সাথে নয়। এটা উনি স্পষ্ট করেছেন। আমি এটাকে একটা পজিটিভ ইন্ডিকেশন হিসেবেই দেখতে চাই। ভিসার ব্যাপারটা তাদের ব্যাপার, আমরা চাইবো যে তারা রিজার্ভ করুক, কিন্তু না হলে যেটা বিষয় হবে সেটা হলো যে কোনো প্রকৃতিতে তো কোনো ভ্যাকুয়াম থাকে না। যদি সেখানে ভিসার অভাবে লোকজন যেতে না পারে, তারা অন্য কোথাও যাবে এবং যাচ্ছে ইতিমধ্যে। আমরা সেটাও মানে সহায়তা করবো যে সমস্যা যাতে না হয়, কারণ আমাদের লোকজনের যে কারণে ভারতে যেত সেই কারণগুলি যদি অন্য কোনো দেশের সমাধান করা যায় আমরা সেটাও চেষ্টা করবো। আর যদি আমরা চাইবো যে ভারত ইউজ করুক, কিন্তু এটা তাদের নিজেদের ব্যাপার। তারা যদি চায় ইউজ করবে, তাহলে তাদেরও স্বার্থ উদ্ধার হবে, আমাদেরও স্বার্থ উদ্ধার হবে। কারণ আমরা জানি যে আসলে বিশেষ করে কলকাতার অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে, হসপিটালগুলিও ক্ষতিগ্রস্ত হচ্ছে ভিসা না দেওয়ার কারণে। দেখুন, আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আমার অনুমান বাংলাদেশের যারা ভালো দেখতে চায় না তারা এই কাজটা করেছে। কারণ আপনি সময়টি মিলিয়ে দেখুন যে ঠিক যখন আমরা একটা সাবমিট করছি ইনভেস্টমেন্টের, ঠিক এই সময় ঘটনাটি ঘটছে। এটা খুবই দুঃখজনক এবং ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে, আইজি সাহেব তো বলেছেন যে ফুটেজ দেখে যাদেরকে শনাক্ত করা যাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। কারণ লুটপাট প্রোটেস্টের অংশ হতে পারে। আপনি মানববন্ধন করতে পারেন, আপনি রাস্তায় দাঁড়াতে পারেন, প্ল্যাকার্ড বহন করতে পারেন, কিন্তু আপনি যখন লুটপাট করছেন সেটা আসলে প্রোটেস্ট না, সেটা হলো একটা অপরাধ। না, এটা দেখুন, আমরা এ ব্যাপারে খুব স্পষ্ট কথা আগে আপনাদেরকে বলি, সেটা হলো যে আমরা চেয়েছি যে তাদের মুখ থেকে কথা আসুক যে তারা ক্লিয়ার করেছে। 1,80,000 মানুষকে তারা ক্লিয়ার করেছে ফর রিপেট্রিয়েশন, আর মানে 2.5 লাখের মধ্যে। এটা কি নতুন করে নাকি আগে যে তালিকাটা? না, আগে যেটা দেওয়া হয়েছিল সেই তারিখে তারা কখনো আমাদেরকে কিন্তু ক্লিয়ার বলেনি। আমরা 40,000 আগে আটকে ছিলাম, সেটা তারা এখন 2.5 লাখ মানুষের মধ্যে 1 লাখ তারা
2.5 লাখ মানুষ তারা পরীক্ষা নিরীক্ষা করেছে এবং তার মধ্যে 1,80,000-কে ক্লিয়ার করেছে, বাকি গুলো 70,000 যেটা কনসিডারেশন ছিল তাদেরকে আবার তারা রিভিউ করছে। আর আমরা সেই সাথে তাদেরকে এটাও তাদেরকে দাবি জানিয়েছি যে তারা এই আরো যে 7 লাখ 8 লাখ যেটা আছে সেটা যেন তারা ত্বরান্বিত করে। কিন্তু এই তালিকা অ্যাপ্রুভ করা মানে কিন্তু কালকে তারা চলে যেতে পারবে, কারণ সেটা হলো গ্রাউন্ড রিয়েলিটির উপর নির্ভর করে। আপনার বাস্তব যে অবস্থা রাখাইন স্টেটে, আমরা সেটা জানি সবাই, এটা নিয়ে আমরা এখন ডিটেলস না বললাম। এই অবস্থায় তাদের কিন্তু রিপ্যাট্রিয়েশন করা সম্ভব না। আমরা এখন সব পক্ষের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহ যেটা ইনসিস্ট করছি সেটা হলো যে বর্ডারের ওই পাশে কনজেনিয়াল পরিবেশ সৃষ্টি করা হোক, যাতে করে এই মানুষগুলো অধিকার এবং নিরাপত্তা, এই দুটো বিষয়, অধিকার এবং নিরাপত্তা সহ যেন তারা ফেরত দিতে পারে।